يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في آية أخرى كل نفس ذائقة الموت. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ শরীফ পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजार हो खरीदार नहीं हो, बाजार से गुजार हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ তালিমুল বানাত মহিলা মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক, উক্ত মাহফিলের আল্লাহ তাআলা এই মাহফিলকে দ্বীনের স্বার্থে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করে সকলেই বলে আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে, দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস
জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করলেন এবং কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করলেন। এজন্য ওই রব্বে কারিমের দরবারে দিলকে উজাড় করে উঁচু আওয়াজে এক বাক্যে কালেমাতুশ শুকর সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অথবা লক্ষ্য করি দরুদ সালাম ওই মহা মানবের প্রতি যিনি আকে নামদার তাজদার মদিনা, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, ওই নবীর প্রতি একবার দরুদ প্রেরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের ভিতর থেকে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের ভিতর থেকে ছোট্ট দুইটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা কোরআনের ভিতর লাগিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, হে আমার হাবিব, আপনার উম্মতরা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, আপনার উম্মতরা যদি আমি আল্লাহ তাআলার রহমত পেতে চাই, তাহলে আপনার উম্মতরা যদি আমাকে ভালোবাসতে চায়, আপনার উম্মতরা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনার উম্মতরা যেন আপনি নবীকে অনুকরণ করে। যদি কোন বান্দা আপনি নবীকে অনুকরণ করতে পারে, তাহলে আপনাকে ভালোবাসা হয়ে যাবে গো নবী। আপনার যে উম্মত আপনাকে ভালোবাসলো, ওই বান্দা আমি আল্লাহকে ভালোবাসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়া থেকে চলে গেছেন প্রায় 1450 বছর হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে আমার উম্মতেরা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, হে আমার উম্মতেরা, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, ওই সমস্ত উম্মতেরা কাল কিয়ামতের ময়দানে আমার সঙ্গে জান্নাতের ভিতরে বসবাস করবে। সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়াতে সকলে চাই জান্নাতকে, সকলে শান্তি খুঁজি, সকলে সুখ খুঁজি, সকলে আরাম খুঁজি, কিন্তু এই শান্তি আমার ভিতরে কেমনে আসবে রে মুসলমান? এই শান্তি যদি আমার আপনার ভিতরে আনতে চান, এই শান্তি যদি আমরা সুখে থাকতে চাই, তাহলে আমাদেরকে এক নম্বরে যে শর্ত সেটা হইতেছে আমার নবীর সুন্নতকে অনুকরণ করতে হবে। যে ব্যক্তি নবীকে ভালোবাসলো, যে ব্যক্তি নবীর সুন্নতকে আঁকড়ে ধরলো, যে ব্যক্তি নবীর সুন্নতকে মহব্বত করবে, ওই ব্যক্তি নবীজিকে ভালোবাসে ফেললো। আজকে আমরা দুনিয়াতে নবী দেখতে পাই নাই, সাহাবায়ে কেরামরা নবীকে দেখছেন, সাহাবায়ে কেরামরা নবীজির পাশে বসছেন। আমরা যদি কিছু কাজ করি নবীজির সুন্নাহ অনুযায়ী যে সমস্ত কাজ করার জন্য নবী আমাদেরকে বলে গেলেন, ওই সমস্ত কাজ যদি আমরা করতে পারি মুসলমান, তাহলে আমরা আজকে এই সুদূর বাংলাদেশে বসিয়া আমরা নবীকেও ভালোবাসতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং মহব্বত করা, আল্লাহর নবীকে অনুকরণ করা প্রত্যেকটা মুমিনের জন্য, প্রত্যেকটা ঈমানদারের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক। কথা বলেন ঠিক কিনা?
যে ব্যক্তি নবীকে ভালোবাসলো না ওই ব্যক্তি যেন একটা লাঞ্ছিতের ভিতরে পড়ে গেল। যে ব্যক্তি নবীকে মহব্বত করবে, যে ব্যক্তি নবীর সুন্নাতের আদর্শের মালা গলার ভিতরে লাগাইবে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, ওই ব্যক্তি ইন্তেকাল করার পর যখন কবরের ভিতরে দাফন করা হবে, কবরের ভিতরে দাফন করার পর আমাকে তিনটা, আপনাকে তিনটা প্রশ্ন করা হবে, এর বাইরে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ তাআলা ডাকতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জিনওয়ালার, প্রত্যেক জীবনওয়ালা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে রে মুসলমান। আজকে তুমি আর আমি যতই দুনিয়াতে লাফালাফি করি, ফলাফালি করি না কেন, আজকে তুমি আর আমি চিরদিন দুনিয়াতে থাকতে পারবো না রে মুসলমান। একটা সময় আমার হায়াতের জিন্দেগিটা ফুরে যাবে। ওই সময় যদি আমি নবীজির আদর্শ বান্দা উম্মত না হয়, আল্লাহ তাআলার খাস বান্দা না হয়, আমি যদি ইসলামের হুকুমত আমি যদি ইসলামের আহকাম মানিয়ে না করি, তাহলে আমাকে যখন কবরে দাফন করা হবে, কবরে দাফন করার পর যখন জিজ্ঞেস করা হবে মার রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, ফেরেশতারা এসে যখন জিজ্ঞেস করবে মার রব্বুকা, যে ব্যক্তি দুনিয়াতে রবের গোলামি করে গেছে, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করে গেছে, ওই ব্যক্তি জবাব দিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ। পক্ষান্তরে যারা দুনিয়াতে রবকে খুশি করে যায় না রে মুসলমান, আল্লাহ তাআলার হুকুম যারা মানিয়া চলে নাই, আল্লাহ পাকের আদেশ যারা মানে নাই, তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, তোমার রবকে, ওই ব্যক্তি বেঈমান নাফরমান হয়ে যারা কবরে যাবে, তারা জবাব দিবে লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। দ্বিতীয় প্রশ্ন যখন জিজ্ঞেস করা হবে মান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। আজকে যারা দুনিয়াতে ইসলামের হুকুম অনুযায়ী চলে, আজকে যারা দুনিয়াতে দ্বীনকে মেনে চলে, দ্বীনকে অনুসরণ অনুকরণ করে, তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে মান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, আমাকে জিজ্ঞেস করতে দেরি হবে, আমার জবান দিয়ে উত্তর বের হতে দেরি হবে না। কিন্তু পক্ষান্তরে আমি আর আপনি যদি দ্বীনকে আমরা মানিয়ে চলি, দ্বীনের যে সমস্ত আদেশ আছে, নিষেধ আছে, সেগুলো যদি আমি আপনি না মেনে চলি, তাহলে যখন আমাকে জিজ্ঞেস করা হবে মান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তখন কবরের ভিতরে একটাই জবাব আসবে লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তৃতীয় নম্বরে যখন প্রশ্ন করা হবে মান নবিয়্যুকা, তোমার নবীকে। আজকে আমি আর তুমি যদি নবীজির সুন্নাতের আদর্শের মালাটা গলায় লাগায়া যাই রে মুসলমান, আজকে আমি আর তুমি যদি নবীকে অনুসরণ করে যাই, আর যখন আমাকে কবরের ভিতরে জিজ্ঞেস করা হবে মান নবিয়্যুকা, তোমার নবীকে, তখন আমার জবান দিয়ে বের হয়ে যাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পক্ষান্তরে যারা নবীকে কষ্ট দেওয়া যাবে, যারা দুনিয়াতে নবীকে অনুকরণ করবে না, যারা দুনিয়াতে কোন নেত্রী অনুসরণ করবে, যে ব্যক্তি যার অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে, তার সাথে তাই কিয়ামত হবে। আজকে আমার আপনার সম্পর্ক যদি নবীর সাথে হয়, আমার আপনার সম্পর্ক যদি আল্লাহর পয়গম্বরের সাথে হয়, তখন আমার হাসরটা, আমার সিরাত, আমার কিয়ামতটা আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে। যখন যারা দুনিয়াতে নবীজির সুন্নাহকে মেনে চলবে না, নবীজিকে আদর্শ মানবে না, তারা কবরের ভিতরে যখন জিজ্ঞেস করা হবে মান নবিয়্যুকা, তোমার নবীকে, তখন জবাব দিতে পারবে না। তখন জবাব দিয়ে একটা বাক্য উচ্চারিত হবে লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। যারা দুনিয়াতে রবের এই সমস্ত গোলামি করে যাবে, নবীজির আদর্শ মেনে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আনা দিন অনুযায়ী যারা জীবন যাপন করবে তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে রে মুসলমান। পক্ষান্তরে আর খোদা আনা খাস্তা যারা প্রশ্নের জবাব দিতে পারবে না কবরের ভিতরে যায় প্রশ্ন আটকে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, এই নাফরমানকে আমি আল্লাহ দুনিয়াতে কত নিয়ামত দিলাম, কত রকমের খাবার খাওয়াইলাম, কত রকমের মাছ, কত রকমের গোশত। আজকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে হাজারো নিয়ামত দেওয়ার পর, আমি আল্লাহ তাআলা দেওয়া হাজারো নিয়ামত ভোগ করার পর আমি রবের গোলামি করে নাই, আমি দুনিয়াতে নাফরমানদেরকে ছেড়ে দিয়েছি। আজকে কবরের ভিতরে আর ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, এই নাফরমানের কবরটা জান্নাতে জাহান্নামের সাথে সংযুক্ত করিয়া দাও। শুধু তাই নয়, আল্লাহ তাআলা দুই পাশের কবরের দুই পাশের মাটিকে বলবে, হে মাটি, এই নাফরমান দুনিয়াতে তোর পিঠের উপরে লালন করছে, দুনিয়ার বুকে চলাফেরা করছে, আমি আল্লাহ তাআলা জানে আমার ভোগ করার পর আমি আল্লাহ তাআলার গোলামি করে না, আমি আল্লাহ তাআলার ইবাদত করে নাই, আমি রবের রাজি খুশি করার জন্য ইবাদত করে নাই। আল্লাহ তাআলা মাটিকে ডাক দিয়ে বলবে, হে মাটি, এই নাফরমানকে দুই পাশ থেকে চাপ দাও। আল্লাহ তাআলার আদেশে মাটি যখন দুই পাশ থেকে চাপ দিবে রে মুসলমান, আল্লাহ নবী যখন এই হাদিসটা বর্ণনা করেন, আল্লাহ নবী হাদিস বর্ণনা করার সময় সাহাবায়ে কেরামদের সম্মুখে দুইটা হাত একত্রিত করিয়া সাহাবায়ে কেরামদেরকে দেখায় দিতেছেন যে, হে সাহাবাইরা, যখন বেঈমান নাফরমানদের কবরের ভিতরে মাটি দুই পাশ থেকে চাপ দেবে, তখন বেঈমান নাফরমানের বুকের হাড় একটা আরেকটার ভিতরে ঢুকিয়া যাবে। শুধু তাই নয়, ওই কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ এসে কবরটা ভরে যাবে। আজকে দুনিয়াতে একটা ছোট্ট মশা কামড় দিলে সহ্য করতে পারি না, আজকে দুনিয়াতে একটা পেট দিয়ালা বাড়ি দিলে কেউ সহ্য করতে পারি না, আজকে দুনিয়াতে সূর্যের তাপ সহ্য করতে পারি না, আজকে দুনিয়াতে শীত সহ্য করতে পারি না রে মুসলমান। ওই কবরের ভিতরে আমি আর তুমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, তাহলে ওই কবরের আযাব কেমনে সহ্য করব? ওই হাসরের ময়দানের অবস্থা, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, তখন সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন উঠবে, তখন ওই সূর্যটা, আজকে যে সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দেয়, এরপরেও তাপ সহ্য করতে পারে না। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ওই সূর্যটা মাথার আধা উপরে চলে আসবে। আজকে সূর্য একটা মুখ দিয়ে তাপ দেয়, এরপরে সূর্য তাপ সহ্য করতে পারে না রে মুসলমান। ওই হাসরের ময়দানে আমি আর তুমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, হাসরের ময়দানে যদি গুনাহগার হয়ে আল্লাহর আদালতে দাঁড়াই, ওই হাসরের ময়দানে সূর্যটা মাথার আধা উপরে চলে আসবে। আধা আসার পর বেঈমান নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। ওই সূর্যের তাপ ওই দিক দিয়ে সূর্যের গরম, ওই দিক দিয়ে জাহান্নামের গরম, ওই দিক দিয়ে হাসরের ময়দানটা তামা হয়ে যাবে সূর্যের তাপে। ওই দিক থেকে জাহান্নাম চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ তাআলাকে জাহান্নাম বলতে থাকবে, হাল মিন মাজিদ, হে আল্লাহ, গুনাহগারগুলো আমার পেটের ভিতরে দাও, আর সহ্য করা যায় না, আর থাকা যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হে জাহান্নাম, অপেক্ষা কর, আমি বিচার কার্য শেষ করিয়া গুনাহগার বেঈমান নাফরমানগুলোকে তোর ভিতরে দিয়ে দেব।